আজ আমরা ফটিকরায় বিধানসভার অন্তর্গত 18টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা আসনে ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী আমরা নমিনেশন করেছি। সাথে পঞ্চায়েত সমিতির 9টি আসনে আমরা নমিনেশন জমা করেছি এবং আগামী পরশুদিন জেলা পরিষদের 4টি আসনে নমিনেশন আমরা ফাইল করব। এখন পর্যন্ত যে পরিস্থিতি, ফটিকরায় বিধানসভা এলাকায় 18টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা আসনে মানে বিপুল ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে আমরা জিততে চলেছি। তার মধ্যেও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলি আসনে তারা প্রার্থী এখনো খুঁজে পায়নি। বিরোধী রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস যৌথভাবেও বিভিন্ন এলাকাতে তারা প্রার্থী খুঁজে পায়নি। বিক্ষিপ্তভাবে কোনো কোনো পঞ্চায়েতে 2-1টা আসনে তারা প্রার্থী দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে লড়াই করব এবং আমাদের বিশ্বাস ফটিকরায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের উপর মানুষ প্রচন্ড আস্থাশীল। গেল লোকসভা নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে ফটিকরায় বিধানসভায় জিতেছি। পঞ্চায়েত নির্বাচনেও আমরা আমাদের প্রত্যেকটা আসনে প্রচুর ভোটের ব্যবধানে আমরা জিতবো, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2019 থেকে 24 এই 5 বছর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যে সমস্ত উন্নয়ন আমরা করেছি, আমাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আমিও বিধায়ক হিসাবে যে সমস্ত কাজ করেছি, সবকিছু উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে যাচ্ছি, ভোট চাইছি। এবং গত 5 বছরে আমাদের বিভিন্ন পঞ্চায়েতের নেতৃত্বে যেভাবে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এতে করে মানুষ ভীষণ খুশি এবং ফটিকরায় বিধানসভার প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা ভোটার যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আজকের আমাদের যে র্যালির মাধ্যমে আমরা নমিনেশন সাবমিট করেছি তাতে অংশগ্রহণ করেছেন। আজকে যে অগণিত মানুষ আমাদের র্যালিতে এসেছেন, এতে প্রমাণিত হচ্ছে যে আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিরোধী দলের প্রার্থী কোনোভাবেই তাদের নমিনেশন বাঁচাতে পারবে না এবং অনেক জায়গাতে তারা প্রার্থীও দিতে পারবে না। তাছাড়া কয়েকটি জায়গায় যে বিষয়গুলো আপনারা বলছেন বা আপনাদের মতন করে নেতৃত্বরা প্রচার করছেন, তার পাশাপাশি জেলা পরিষদ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, গ্রাম পঞ্চায়েতও গুরুত্বপূর্ণ। বিগত দিনে কাজের নিরিখে যদি খানিকটা ব্যাখ্যা করেন, আপনার এলাকার কি কি কাজ হয়েছে? দেখুন, এই অল্প কথাতে এতগুলি বিষয় আমরা বর্ণনা করা মুশকিল। আপনি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যদি যান, আমাদের ফটিকরায় বিধানসভাতে দীর্ঘ 30-40 বছর সিপিএম কংগ্রেসের শাসনে কোনোদিন গ্রামের মানুষ আরসিসি রোড কাকে বলে চিনতো না, জানতো না। বা আপনাদের শহরে বিভিন্ন গলিতে মোড়ে ডালাই রাস্তা যেগুলিকে বলা হয়, আজ আমার বিধানসভা কেন্দ্রের ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে রেগা ফান্ড বলুন, 15 ফিনান্সের ফান্ড বলুন, এই সমস্ত ফান্ডগুলিকে ব্যবহার করে বেশিরভাগ গ্রামীণ রাস্তা যেগুলি আগে প্রচন্ড খারাপ অবস্থায় ছিল, সেগুলিকে আমরা আরসিসি রাস্তা বানিয়েছি, ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, ড্রেনেজ সিস্টেম উন্নত করা হয়েছে, গ্রামে গ্রামে স্ট্রিট লাইট আমরা বসিয়েছি। ব্যাপক উন্নয়ন আমাদের গ্রামে গঞ্জে হয়েছে, যার ফলস্বরূপ আমরা বিশ্বাস করছি এই পঞ্চায়েতে ব্যাপক ভোটের ব্যবধান আমাদের প্রার্থীরা জিতবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে একজন বিধায়ক হিসাবে, এলাকার বিধায়ক হিসাবে? আমি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে এবং রাজ্যের মন্ত্রী হিসাবে অবশ্যই আমার ফটিকরায় বিধানসভার সমস্ত গণদেবতাদের কাছে আবেদন জানাবো, গত 5 বছরে আমাদের পঞ্চায়েতে যেভাবে উন্নয়ন করেছে, এই উন্নয়নকে আরো সুদৃঢ় করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদেরকে বিগত নির্বাচনে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী 24 থেকে 29 এই ত্রিস্তর পঞ্চায়েতেও কিন্তু আমরা আরো ব্যাপক উন্নয়ন আপনাদের জন্য করব। আপনাদের যে সমস্ত অপূরণীয় কাজগুলি রয়েছে, সেই অপূরণীয় কাজগুলিকে আমরা কিছুদিনের মধ্যে পূরণ করতে সচেষ্ট হব এবং আমরা করতে বদ্ধপরিকর। এবং আমি বিধায়ক হিসেবে আমার অধীন যে সমস্ত কাজ আছে সেগুলিতে হচ্ছে। এর বাইরে ত্রিস্তর পঞ্চায়েতও ব্যবহার করে গ্রামীণ উন্নয়নকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে চাই। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের এলাকায় বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন, এই আহ্বান আমি সবার প্রতি রাখি।